আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা শাক পছন্দ করেন খেতে, যাদের ফেভারিট তাদের জন্য একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, শাক মাখা। এখানে ৫ রকমের শাক আছে। তো শাকগুলোর খুব একটা নাম জানি না আমি। তো শাকগুলো নিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আর তারপর হচ্ছে এখানে শাক মাখার জন্য পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ আর হচ্ছে ৪ টা বেবি আলু নিয়েছি। তো ফার্স্ট আমি লবণ অ্যাড করব। লবণের সাথে যে কাঁচামরিচটা নিয়েছি ওটা ভালো করে ম্যাশ করতে হবে হাতের সাহায্যে। আর যখনই লঙ্কাটা ম্যাশ হয়ে যাবে ওর সাথে পেঁয়াজটাও অ্যাড করব। আর পেঁয়াজ, লঙ্কা এবং লবণটা একসঙ্গে ভালো করে যখনই মলচে, মলচে ম্যাশ হয়ে যাবে তখন কী করতে হবে এর সঙ্গে সরিষার তেল অ্যাড আর 1 টিস্পুন অফ সরিষার তেল অ্যাড করব। আচ্ছা, তেলটা অ্যাড করার পর আলুর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তারপর হচ্ছে শাকগুলো ধীরে, ধীরে অ্যাড করব। আচ্ছা, শাক মাখাতে আলু অ্যাড না করেও কিন্তু সিম্পলি পেঁয়াজ এবং লঙ্কার সাথেও মাখতে পারেন, বাট একটা স্মেল লাগে। বাট আলুটা দেওয়ার পরে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো গরম, গরম শাক মাখা কিন্তু আমার তো দারুণ লাগে খেতে। আর কার, কার দারুণ লাগে অবশ্যই জানাবেন। আচ্ছা, এরপর হচ্ছে তেলটাও অ্যাড করব। তারপরে হচ্ছে সমস্তটা একবারে মানে মাখিয়ে নেব হাতের সাহায্যে। আমার তো কি ভালোও লাগে গরম, গরম। আর সত্যি কথা বলতেই ৫ রকমের শাক আছে, মানে একেকটা শাকে একেক ধরনের মানে ভিটামিন আছে, ঠিক আছে? তো এমনিতেই ডক্টররা বলেন আরকি, সাজেস্ট করেন যারা অসুস্থ থাকে কিংবা সুস্থ থাকে তাদের সকলেরই মানে এভরিডে ভাতের সঙ্গে একটা করে অন্তত শাকের তরকারি বা শাক মাখা কিংবা শাক ভাজা রাখা অবশ্যই দরকার। যা পরিমাণে যা হারে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে কত মানুষ দিন, দিন। তো আমি তো সাজেস্ট করব অবশ্যই এভরিডে শাক মাখাটাও কিন্তু খুবই স্বাস্থ্যকর। মানে ভাজার থেকে, মানে ভাজাটা যতটা না ভিটামিন আছে মানে একটু জাস্ট কমে যায়। বাট শাক সিদ্ধ করে যে মাখাটা ভরপুর কিন্তু ভিটামিনে ভর্তি। তো অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন, মাশাআল্লাহ অনেকটাই মজার একটা রেসিপি। তো আলু দিলে তো দ্বিগুণ বেড়ে যায়। দারুণ একটা ভালো লাগে খেতে। আর শুকনা মরিচ দিয়ে খেলে কি বলুন তো, শুকনা মরিচ এমনিতেই পেটের পক্ষে ক্ষতিকারক, মানে গরম হয়ে যায় পেট তাড়াতাড়ি। তো কাঁচা মরিচের তরকারি এমনিতেই খাওয়া ভালো। আর শাক মাখাটা আমি তো সাজেস্ট করব কাঁচা মরিচ দিয়েই মানে মাখাটা অবশ্যই দরকার। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো, সিম্পল এবং ইজি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল শাক মাখা।